আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে বলবো কিভাবে ইফতার করবেন। আমরা সারা দিন রোজা রাখার পরে আমাদের কিন্তু শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে যায়। এই সময় আমাদের বডি গুরুত্বপূর্ণ উপাদান চায়, কিন্তু আমরা না বুঝে বাজা পুরা খেয়ে থাকি। এতে করে আমাদের পেটের সমস্যা থেকে শুরু করে গ্যাস্ট্রিক, বমি হওয়া, পেট ব্যথা, অনেকের পাতলা পায়খানা এগুলো হয়ে থাকে। আপনি যদি স্বাস্থ্যকরভাবে ইফতার করতে পারেন তাহলে এই সমস্যাগুলো আপনার দূর হয়ে যাবে। প্রথমে আপনারা চেষ্টা করবেন ডাবের পানি খেতে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন কেন ডাবের পানি খাবো। ডাবের পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু উপাদান দিয়েছেন যেটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা পিঙ্ক সল্ট মিশানো পানি খাওয়ার চেষ্টা করবেন। আমরা সারা দিন রোজা রাখার পরে আমাদের বডি যে ক্লান্ত হয়ে যায়, আপনি যদি 1 লিটার পানিতে 1 চামচ পিঙ্ক সল্ট মিশিয়ে আপনি যদি খান, এতে করে আপনার ক্লান্তি অনেকটা দূর হয়ে যাবে। তারপর আপনারা খেজুর খেতে পারেন। যাদের ডায়াবেটিস আছে তারা খেজুরটা 1 থেকে 2টা খাবেন। যাদের ডায়াবেটিস নেই তারা 4 থেকে 5টা খেজুর খেতে পারবেন। আপনারা এই সময় বেশি করে শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন, সাথে ডিম খেতে পারেন, সাথে মাছ খেতে পারেন। অবশ্যই ভাত খাবেন একটু কম, কারণ বেশি ভাত খেলে পিপাসার পরিমাণ অনেকটা বেড়ে যায়। অবশ্যই আপনারা লাল চালের ভাত খাওয়ার চেষ্টা করবেন। সাদা চালগুলো আমরা সবসময় এড়িয়ে চলার চেষ্টা করব। এবং আপনারা এই সময় চিয়া সিড খেতে পারেন। সারাদিন রোজা রাখার পরে অনেকের পায়খানা কঠিন হয়ে যায়, চিয়া সিড খেলে আপনাদের পায়খানা নরম হবে। আর আপনারা রেডি জেল এন খেতে পারেন। এটা হচ্ছে ন্যাচারাল ইসবগুলের বুশি, এটা খেলেও পায়খানা নরম হয়। তাছাড়া আপনারা বেলের শরবত খেতে পারেন। মূল কথা হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী আপনার চেষ্টা করবেন এই ধরনের খাবার খেতে। অবশ্যই সকল ধরনের ভাজা পোড়া পরিহার করবেন। বিশেষ করে দেখবেন রমজান মাসে বাহিরে ভেজাল খাবারের ছড়াছড়ি, বিশেষ করে চপ, নিমকি, বুন্দা, এই ধরনের খাবারগুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।